যে কোনো কার্ড দেখবেন, মানে আমি বলেছিলাম না, সব কার্ড গুলো হবে আপনার সিচুয়েশনাল কিছু। তো অনেক ক্ষেত্রে কিছু কার্ড পাবেন আপনারা, দেখবেন যে বলা থাকবে যে মোস্টলি পজিটিভ। দু চারটে এরকম কার্ড পাবেন যেরকম বলা থাকবে মোস্টলি নেগেটিভ, সব থেকে বিচ্ছিরি কার্ড। আর কিছু থাকবে আপনার নিউট্রাল। কিন্তু এবারে দেখুন, যদি ম্যাজিশিয়ান কার্ডটাকে দেখেন, ম্যাজিশিয়ান কার্ডটা বলা হয়েছে মোস্টলি পজিটিভ, সব থেকে পজিটিভ কার্ড। যদি সব থেকে পজিটিভ হচ্ছে, আর একটা ব্যক্তির কাছে সমস্ত কিছু আছে, ম্যাজিশিয়ানে যেমন ওর কাছে সমস্ত কিছু রয়েছে, সব পাওয়ার আছে, যে কোনো জিনিস ও ম্যানিফেস্ট করতে পারে, তাহলে এটা যদি হয়েছে তাহলে ওই লোকগুলো আমাদের কাছে আসছে কেন? কি মনে হয়? আমি ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, ওই জন্য আগের দিন বলেছিলাম যে পুরো ভিডিও গুলো গো থ্রু হন, দিয়ে দেখুন যে কোনো কোশ্চেন আসছে কিনা মনে। তো এই কোশ্চেনটা কারোর মনে এসছে কি? কেউ মাইক অন করে বলুন, এই কোশ্চেনটা আসেনি মনে? কারোর টাইম যদি এতই ভালো চলছে, ধরুন, আমাদের কাছে কখন লোক আসবে রিডিং করাতে? যখন ও লাইফে কিছু চাইছে, কিছু একটা চাইছে, কোনো প্রবলেমে পড়েছে, তখনই জেনারেলি আমাদের কাছে লোক আসবে আপনার। কোনো হিলারের কাছেও কোনো ব্যক্তি যাবে। এবার এটা তো হতে পারে না, কোনো একটা ব্যক্তি এলো, ধরুন আপনি তার রিডিং করতে গেলেন, এবং রিডিং এ আপনার এখানে বেরিয়ে এলো, ধরুন ম্যাজিশিয়ান বেরিয়ে এলো, আরো ভালো কিছু কার্ড বেরিয়ে এলো, লাভার্স কার্ড বেরিয়ে এলো। তাহলে কারুর জীবনে যদি অত প্রেম রয়েছে, ধরুন শান্তি রয়েছে, এবং তার কাছে দেখবেন ম্যাজিশিয়ানে সমস্ত কিছু পাওয়ার ছিল, পেন্টাকেল আছে মানে অর্থ আছে, ব্যক্তিটা গ্রাউন্ডেড, ওর কাছে দেখুন সোডও আছে, কমিউনিকেশন খুব ভালো, চারিদিকে দেখবেন ফুল গাছপাত সব ছিল, তাহলে ব্যক্তিটা আমাদের কাছে এলো কেন? এইবারে এই প্রশ্নটার কেউ উত্তর দিন। কি মনে হয়? পজিটিভ কার্ড থাকলেও পজিটিভ কার্ড তো বেরোবে আপনার। নিবেদিতাদের কি মনে হয়? হ্যাঁ, নিবেদিতা দি আছেন? আশিস বাবু কি মনে হচ্ছে? স্যার, আমার মনে হচ্ছে যে হ্যাঁ, অ্যাটলিস্ট ওর ওর যে কার্ডটা পেয়েছি সেই কার্ডটা অবশ্যই তার একটা সৌভাগ্যকেই চিহ্নিত করছে। কিন্তু কোনো হ্যাঁ, কারণে কোনো প্ল্যানেটের বা কোনো কিছুর সাময়িক অবস্থানের পরিবর্তনের জন্য হ্যাঁ, আহ, সে এক প্রেজেন্ট ডিস্টার্ব মুহূর্তে আছে। কিন্তু এটা সে রিকভার করতে পারবে কিছুদিন বাদে। হ্যাঁ, এটা একরকম আপনি বলতে পারেন, যেটা আপনি ধরলেন। এইখানে দেখবেন একটা ব্যাপার থাকে, যেরকম আপনার দেখতে গেলে আপনার, বলছি জিনিসটা বললে বুঝতে পেরে যাবেন একটা উদাহরণ দিয়ে, ম্যাজিশিয়ান দিয়েই ধরুন, চলুন। ম্যাজিশিয়ানের কাছে এমন একটা ব্যক্তি যার কাছে ধরুন সমস্ত কিছু পাওয়ার আছে, সে সমস্ত কিছু করতে পারে, তার কাছে ইমোশন রয়েছে, দেখুন কাপস ছিল। কোথায় গেল ম্যাজিশিয়ান? এই ম্যাজিশিয়ান বাড়ান কি করে? ম্যাজিশিয়ানের ক্ষেত্রে দেখুন, বেসিক হলেও এই জায়গাগুলো না, ছোট ছোট জিনিসকে ক্লিয়ার করতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। দেখুন ম্যাজিশিয়ান এর কাছে পাওয়ার আছে, এ, তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন, ও কিন্তু প্রচন্ড অ্যালাইন্ড ব্যক্তি, ওর মাথায় একটা ইনফিনিটি আছে, মানে গড কানেক্টেড, ওর উপরে সবসময় একটা ঈশ্বরের ব্লেসিং আছে। ব্যক্তিটা ভেতর থেকে প্রচন্ড পরিচ্ছন্ন, স্বচ্ছ। তারপরে দেখুন ওর কাছে তরোয়ালও রয়েছে, ও যে কোনো প্রকার তরোয়াল কি বোঝাবে আপনার, যে কোনো প্রকার অ্যাকশন নেওয়া। অ্যাকশন নেওয়াটা মানে কিরকম হতে পারে, ধরুন মারামারি নয়, এই অর্থে যে আপনি জিজ্ঞেস করলেন কোনো ক্ষেত্রে যে আমি জমি কিনবো, ইয়েস, আপনি কোনো অ্যাকশন নিন তার জন্য, নিতে পারেন। গোল্ড কিনবো, আপনি তার জন্য ফার্স্ট অ্যাকশন নিন, ইয়েস, সমস্ত কিছু ক্ষেত্রে। এইবারে একটা জিনিস চিন্তা করুন, কোনো চোখের সামনে কোনো ম্যাজিশিয়ানের এরকম একটা ব্যক্তি ধরুন,
কোনো গল্প বা মাইথোলজি ধরুন স্পিরিচুয়াল জায়গা থেকে উঠে আসছে, কোনো ব্যক্তির নাম বা মনে পড়ছে কোনো একটা ব্যক্তি যাকে দেখে মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তিটা ম্যাজিশিয়ান ছিল, এর কাছে সমস্ত কিছু পাওয়ার ছিল। সহজ করে দিচ্ছি, নিন মহাভারতের একটা ক্যারেক্টারকে চিন্তা করুন। কে সেই ক্যারেক্টার? সব সময় গড অ্যালাইন্ড ছিল ব্যক্তিটা। ওর কাছে যুদ্ধ জেতার মতো সমস্ত কিছু অস্ত্র ছিল। ও স্যার সমস্ত অভিমন্যু। বিদ্যা, না, সমস্ত বিদ্যায় পারদর্শী ছিল অর্জুন। ম্যাজিশিয়ান কার্ড বেরোলেও জানবেন যে ওই ব্যক্তিটার মধ্যে কি ক্রিয়েট হয়ে গেছিল, অর্জুনের মধ্যে কনফিউশন। একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা লোক যুদ্ধক্ষেত্রে নেমেছে, ম্যাজিশিয়ানের ক্ষেত্রেও এই জায়গাগুলো, পয়েন্টগুলো ধরতে হবে আমাদের। যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ করতে নেমেছে, ওর কাছে যুদ্ধ জেতার মতো যদি বলেন অস্ত্র আছে, বুদ্ধি ওর আছে, ওর শরীরের শক্তি সমস্ত কিছু ছিল। এই যে ম্যাজিশিয়ানে যখন আমরা দেখবো ধরুন যে পাঁচটা এলিমেন্ট কিন্তু ব্যালেন্স এখানে দেখবেন না ওইভাবে। ম্যাজিশিয়ান এলো মানে আমরা হাত পা তুলে নাচবো না যে আমার ম্যাজিশিয়ান এসছে বা সামনের ব্যক্তি। ওই ব্যক্তিটা যখন আপনার কাছে রিডিং এ এসছে, ম্যাজিশিয়ান কার্ড বেরিয়েছে, আপনি ফার্স্ট পিক করুন ওর কোথাও একটা তত্ত্ব ডিসব্যালেন্স হয়েছে। অর্জুনের কোন তত্ত্ব ডিসব্যালেন্স হয়েছিল? ইমোশন। ও বুঝতেই পারছে না, ওর কাছে সব আছে, কোন জিনিসটা ও অ্যাপ্লাই করবে। আর যার এগেনস্টে ও লড়তে গেছে আদৌ ওদের এগেনস্টে ও লড়বে কিনা। ইমোশন হাবি হয়ে গেল, মানে একটা তত্ত্ব ডিসব্যালেন্স হলো। একটা যে কোনো তত্ত্ব ডিসব্যালেন্স হলে আপনার চারটে তত্ত্বকে গন্ডগোল করে দেয়। ম্যাজিশিয়ান আসা বা এটা মানে কিন্তু তা থাকবে না। যখন আমরা কোনো কার্ডকে ধরুন, ট্যারো খুব সহজ, কিন্তু ওই জায়গাটা ধরে নেবেন। ওই জায়গাটা কিভাবে ধরবেন? যে ওইখানে কিছু ল্যাকিং থাকবে, কিন্তু ওই ল্যাকিং এর জন্য ওই ব্যক্তিটা আমাদের কাছে এসছে। হতে পারে লাভার্স কার্ড বেরোলো, হতে পারে লাভার্স কার্ড বলছে মন থেকে অন্তর থেকে ভালোবাসে। এবার কোনো ব্যক্তি আপনার কাছে রিডিং করাতে এসছে, এবার জানতে চাইছে যে তার ধরুন XYZ কোনো একটা ব্যক্তি এসছে ওর ওয়াইফের নিয়ে জানতে চাইছে, লাভার্স কার্ড বেরিয়ে গেল। আপনি কি ইন্টারপ্রিট করবেন ওইখানে? আমরা এরকম ইন্টারপ্রিট করতে পারি যে আপনার পার্টনার আপনাকে প্রচন্ড ভালোবাসে, সে বিশ্বাস করে, তার ভালোবাসাটা অন্তর থেকে, মানে ফ্রম দা কোর অফ হার হার্ট, তার অন্তর থেকে সে ভালোবাসে। কিন্তু এখানে দেখুন ব্যক্তিটা আপনাকে জিজ্ঞেস করছে, তার বেরিয়েছে লাভার্স কার্ড। তার মানে কি, ব্যক্তিটা কোথাও বাইরের লোকের কথার দ্বারা বা কোনো পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে গেছে। মানে এরকম একটা পয়েন্টকেও আপনারা ধরে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যখন মনে করুন আমি দেখাবো আপনার গাইডেন্স কার্ড বা একটা দিনের কার্ড, ডে গাইডেন্স কার্ড এলো বা ডে কার্ড বলুন যেটা, ইয়েস নো এর কার্ড, ওইখানে কিন্তু ওই জায়গাগুলো ধরতে হবে। মোস্টলি পজিটিভ কার্ডটা, মোস্টলি পজিটিভ, কিন্তু কোথাও তো একটা তত্ত্ব গন্ডগোল পাকিয়েছে ও, যে জন্য আপনার ওর দেখবেন গন্ডগোল হয়ে যাচ্ছে। সেরকম আমি একটা উদাহরণ দিলাম, যে দেখবেন অর্জুন ওখানে ছিল যুদ্ধক্ষেত্রে, ও লড়তেই চাইছে না, সমস্ত কিছু ওর কাছে রয়েছে, ও জানে যে ও ধর্মের জন্য লড়াই করছে, কিন্তু তবুও বলছে বিপরীত পক্ষে যারা আছে ও কাউকে দেখছে মানে আত্মীয়ের হিসেবে কিন্তু বিচার করছে, ম্যাজিশিয়ান। ওইখানে কোন তত্ত্বটা ওর গন্ডগোল হলো? একটা তো বললাম ধরুন ইমোশন গন্ডগোল হলো, ইমোশন এখানে গন্ডগোল হয়ে গেল। আরেকটা কোথায় হচ্ছে, ওর জ্ঞান ওখানে কিন্তু ওর উপর আবার হাবি হয়ে গেছে, মানে মণিপুরকে ডিস্টার্ব করে দিয়েছে ধরুন, ওরম বলতে পারেন প্রকৃত জ্ঞানটা। মানে জ্ঞান ওইখানে নলেজ কোথাও ওর গন্ডগোল পাকিয়েছে। ও তখন শত্রু দেখছে না, শত্রুর মধ্যে মিত্রকে দেখছে, বলছে ওদেরকে মারতে পারবো না। তো এরম কিন্তু ব্যাপার থাকে, এই ব্যাপারটা। ওইটা এই জন্য বললাম একটু কনফিউশন লাগবে, অসুবিধা হবে না, যখন রিডিং করতে থাকবেন বা চলবে ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। ম্যাজিশিয়ান বা লাভার্স কার্ড, এই জায়গাগুলো কিন্তু মানে একটু মাথায় দেবেন,
তাহলে দেখবেন আপনার কোশ্চেন, মানে মাইন্ডে কোশ্চেন আসবে। এরকম নর্মালি প্রথমে কোশ্চেনটা আসবে না। এটা আমার প্রথম প্রথম মনে হয়েছিল, ধরুন আমার কোনো ক্ষেত্রে ম্যাজিশিয়ান বেরিয়ে গেছে, এবার আমি তো বুঝতে পারছি আমার পরিস্থিতিটা কি আছে, আদৌ সেরকম মানে ওই অর্থে নেই, তাহলে ম্যাজিশিয়ানটা বেরোলো। এটা পরে দেখে বুঝলাম ধরুন এখানে কোনো একটা তত্ত্ব গন্ডগোল হচ্ছে, ওই তত্ত্বটা গন্ডগোলের জন্য কিন্তু বাকি জিনিসটা আপনার ম্যানিফেস্ট হচ্ছে না। ওইভাবেও বিচার করা। ম্যাজিশিয়ান এলে তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে, তাকে বলতে হবে যে এখানে পার্টিকুলার 5টা তত্ত্বের মধ্যে আপনি কিছু একটা তত্ত্ব গন্ডগোল করেছেন। আপনি প্রচন্ড গড অ্যালাইন্ড, মানে ইউনিভার্সাল মেসেজটা আপনি রিড করতে পারেন, কিন্তু প্রেজেন্টলি আপনার তত্ত্ব গন্ডগোলের জন্য হচ্ছে কি, আপনার ওই ইনটিউশন কাজ করছে না, আপনি গন্ডগোল পাকিয়ে ফেলেছেন। তার জন্য কি করতে হবে, নিজেকে দেখা, নিজেকে বোঝা, যে আমি যে অ্যাকশনটা নিতে চাইছি ওটা কিভাবে নেব, কখন নেব, এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন কিন্তু। এইভাবে আসি চ্যারিয়েটে। চ্যারিয়েট নিয়ে কোনো কোশ্চেন নেই তো? 7 নম্বর। আজকের তাহলে শুরু হচ্ছে 8 নাম্বার থেকে। 8 নাম্বারে দেখুন স্ট্রেংথ। স্ট্রেংথ কার্ডটার মধ্যে কিরম দেখাচ্ছে, ম্যাজিশিয়ানের কেন বললাম এবার বুঝতেও পারবেন। স্ট্রেংথ কার্ডটায় আর ম্যাজিশিয়ানের মধ্যে কি মিল পাচ্ছেন, কোথায় মিল রয়েছে? দুজনের মাথাতেই ইনফিনিটি সাইন রয়েছে, ম্যাজিশিয়ানেরও রয়েছে। এখানে দেখুন স্ট্রেংথ কার্ডটাতে যে মহিলা রয়েছে, সেই মহিলার মাথাতেও কিন্তু একটা ইনফিনিটি সাইন রয়েছে। এবারে যদি আমি বলি ধরুন এই স্ট্রেংথ আর ম্যাজিশিয়ানের মধ্যে কোন কার্ডটা আপনার দেখতে বেশি পাওয়ারফুল বলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মাইক অন করে বলুন। সম্পাদে কি মনে হচ্ছে, স্ট্রেংথ আর ম্যাজিশিয়ান কোনটা বেশি পাওয়ারফুল? স্ট্রেংথ। 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 হ্যাঁ। স্ট্রেংথ পাওয়ারফুল মনে হলো, স্ট্রেংথটা কি জন্য পাওয়ারফুল মনে হচ্ছে? তো এখানে একটা ওই সিংহের মতো কিছু দেখাচ্ছে, তাকে ধরে আছে, তার মধ্যে একটা সে পাওয়ারফুল সিংহ। নিচ্ছে, কারণ একটা অস্ত্র নিউজটা পড়ছে। হ্যাঁ, অত একটা শক্তিশালী পশুকে সে পশু মানিয়েছে, তাহলে সে তো পাওয়ারফুল হবে না। হলো, ঠিক। এবারে বলছি, মাইক গুলো অফ করে নেবেন। স্ট্রেংথ আর ম্যাজিশিয়ানের মধ্যে দেখুন, ম্যাজিশিয়ানের ছিল, ম্যাজিশিয়ানের কাছে 5টা পাওয়ার, 5টা তত্ত্বের অধিকারী, প্লাস ওর কাছে কি ছিল, ও গড অ্যালাইন্ড। স্ট্রেংথে কিন্তু ভদ্র মহিলা খালি গড অ্যালাইন্ড, ওর কাছে কিন্তু ওই ধরনের কোনো 5টা তত্ত্ব নেই। তাহলে তত্ত্বের ওই পাওয়ারের হিসেবে ম্যাজিশিয়ান কিন্তু পাওয়ারফুল, স্ট্রেংথ কিন্তু পাওয়ারফুল হলো না। কিন্তু ম্যাজিশিয়ান আর স্ট্রেংথের মধ্যে একটা খুব বড় পার্থক্য দেখুন। ম্যাজিশিয়ানেও যে ভদ্রলোক রয়েছে, দেখে নিন আরেকবার, ওর হোয়াইট ড্রেস আছে। ম্যাজিশিয়ানের সাদা ড্রেস রয়েছে, কিন্তু ম্যাজিশিয়ান দেখুন সাদা এই ড্রেসটার উপরে একটা লাল কিছু চাদর হোক বা কোনো একটা কিছু হোক কিন্তু পরে আছে। মানে কি বোঝাচ্ছে, এর একটা ইগো প্রবলেম আছে। আমি কেন আজকে আপনার এটা দিয়ে শুরু করলাম, যে অর্জুনের কথাটা বললাম। অর্জুনের দেখুন, অর্জুনের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন, ক্ষেত্র বিশেষে কিন্তু অর্জুনের ইগো চলে আসতো, ইগো হাবি হতো, ইগোটা ওর সামনে দাঁড়িয়ে যেত। ও কি করতো, বারংবার দেখবেন কর্ণকে অপমান করতো।
বারবার ওকে বলতো, আর বারবার ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে শ্রীকৃষ্ণ ওকে সাবধান করতো। কারণ কি, ওর ইগো প্রবলেম ছিল, একটা ইমোশন প্রবলেম ছিল। এই ইগো, ইমোশন, সরি, এই ইগো ওঠে কোথার থেকে? মানুষের মন, যে আমি বিরাট পাওয়ারফুল, আমার প্রচন্ড ক্ষমতা। তো ম্যাজিশিয়ানে কোথাও যদি ম্যাজিশিয়ান একটু নেগেটিভ হয়, এ কি করে, এর মধ্যে ইগো প্রবলেম চলে আসতে পারে, এই লোককে কিন্তু প্রভাবিত করতে পারে, মানে ম্যানুপুলেট। কিন্তু ছবিটা দেখুন এখানে স্ট্রেংথ, স্ট্রেংথে কি দেখে মনে হচ্ছে এই মহিলা কোনো ম্যানুপুলেট করছে? স্ট্রেংথে দেখুন, স্ট্রেংথে কিন্তু কোনো রকম ম্যানুপুলেট করার কিন্তু সাইন নেই, এক। দ্বিতীয় জিনিস, ভদ্র মহিলা যে ড্রেসটা পরে আছে, এটাই ধরতে পারেন 70% কিন্তু হোয়াইট, আর ওইটা ও স্কিনের টাচ আছে, এবং বাইরেও আমরা দেখতে পাচ্ছি। মানে কি বোঝাচ্ছে? মাদারলি নেচার, প্রচন্ড ধীর, প্রচন্ড স্থির। আর এই সাদা রং আরেকটা কি বোঝায়? ভালোবাসা, প্রেমটা বোঝাচ্ছে। ও একটা সিংহকে পেট করছে, ভালোবাসছে। কথায় বলে না, দেখবেন ভালোবাসায় আপনার বাঘও বশ হয়, জন্তুও বশ হয়ে যায়, কেন সবাই এই ভালোবাসাটা বোঝে। ম্যাজিশিয়ান ওইখানে ওর পাওয়ার দিয়ে কোনো কিছু পাচ্ছে। আর এখানে স্ট্রেংথ হচ্ছে কি, ও অন্তর থেকে একটা প্রেম দ্বারা, ভালোবাসার দ্বারা ও যে কোনো জিনিসকে বশ করতে পারে। তৃতীয় জিনিস কি আছে দেখুন, ভদ্র মহিলা কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ও ফিয়ারে আছে, নেই, ভয় নেই। ওর কাছে সিংহ আছে, কিন্তু ওর কোনো ব্যাপারই মনে হচ্ছে না যে ওটা সিংহ। সিংহটা একটা বেড়ালের মতো ভূমিকায় অভিনয় করছে। প্লাস দেখুন, ভদ্র মহিলার ড্রেসে প্রচুর ফুল আর পাতার ছবি রয়েছে। ফুল আর পাতা কি বোঝাচ্ছে? ভদ্র মহিলা কোনো সম্ভ্রান্ত একটা বংশের, তার জ্ঞান প্রচুর আছে। কি জ্ঞান আছে এখানে? অন্তর্জ্ঞান তার হয়েছে, যে কারণের জন্য উনি গড অ্যালাইন্ড। ওনার মাথাতেও যেটা রয়েছে দেখুন, এখানেও ফুল তুলে, হ্যাঁ, ফুল পাতার আপনারা ছবি পাবেন। মানে কি বোঝাচ্ছে? গ্রোথ। পেছনে দেখুন একটা পাহাড় রয়েছে, যে পাহাড়টা হচ্ছে নীল রঙের। মানে এই মহিলার মধ্যে ইমোশন কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। কিরম? লোকেরটা বুঝে, পরেরটা ভদ্র মহিলা বুঝে। ওর আশেপাশে দেখুন নিচে টোটালি গ্রিন, গ্রিন কালার কি দিচ্ছে আপনাকে? যে কালার গুলো লিখেছিলাম, গ্রিন কি বোঝাতে চাইছে? যে ভালো কমিউনিকেশন, মনের কথা বলতে পারে। বুধ প্ল্যানেটটার এখানে সমস্ত কিছু ভালো গুণ আপনি দেখতে পাবেন। এটা একটা মোস্টলি পজিটিভ কার্ড। হ্যাঁ, ওই অর্থে আপনার ম্যাজিশিয়ানের থেকে কিন্তু ও কম, ম্যাজিশিয়ানের থেকে কম। কিন্তু ও একটা জায়গায় বিরাট প্লাস পয়েন্ট আছে, যে ওর ভালোবাসাটা কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট, এদিক ওদিক আপনি দেখতে পাবেন। এই ধরনের হচ্ছে ভদ্রমহিলা। পেছনের কালার ইয়েলো রয়েছে, মানে এখানে কি বোঝাচ্ছে? ভদ্রমহিলার যথেষ্ট জ্ঞান গম্ভীর রয়েছে, আর ভদ্রমহিলার মধ্যে কোনো ভয় নেই। তাহলে এবারে ধরুন, যার ভয় নেই, তার মানে কি, যে কোনো নেগেটিভ পরিস্থিতি আসুক বা জীবনের যে কোনো দোলাচল চলুক, যদি সিংহ ধরুন, এই ধরনের সিংহকে কি বোঝাচ্ছি? একটা ভয়, ভীতি, বা ধরুন আমাদের থেকে পাওয়ারে অনেক বেশি যদি কোনো চ্যালেঞ্জ কোনো ব্যক্তি স্বরূপ বা পরিস্থিতি স্বরূপে আসতে পারে, এই স্ট্রেংথ বোঝাচ্ছে ওর ওই, মানে সেই পাওয়ারটা থাকে। ও যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে, নিডর অবস্থায় রেখে ওই পরিস্থিতিও কোপ আপ করতে পারে, মানে পরিস্থিতিটাও সামলে নিতে পারে এই মহিলা। এর মধ্যে এতটা ক্ষমতা কিন্তু রয়েছে। এইবারে ধরুন, রিলেশনশিপের কোনো যদি কোশ্চেন হয়, রিলেশনশিপে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে আমার লাইফ পার্টনার কিরকম হতে চলেছে, তো আমরা কি প্রেডিক্ট করতে পারবো এখানে? আর কিভাবে এইটাকে রিলেশনশিপে
আপনি প্রেডিক্ট করবেন। এক একজন বলুন কি মনে হচ্ছে, বলুন যেটা মনে আসবে ওটা বলুন, যেটা মনে হচ্ছে। যে কেউ একজন রিলেশনশিপে জানতে চাইছে যে আমার পার্টনার যার সঙ্গে ধরুন বিয়ে হবে সে কিরকম হতে চলেছে। আমি ওই ব্যক্তিটাকে জানি না, ওই মহিলাকে আমি জানি না ধরুন। তো এবারে আমরা কি বলবো যে ওই মহিলা কিরকম হতে পারে, আর কিভাবে এটাকে রিড করব আমরা কার্ডটা। বলবো খুব ধীর স্থির, খুব শান্ত মেজাজের, যার মধ্যে খুব অনেক জ্ঞান আছে। ও যে কোনো পরিস্থিতিকে, যে কোনো চ্যালেঞ্জকে হুম। ভালোবাসার দ্বারা বা নিজের বুদ্ধির দ্বারা পরিস্থিতিকে সামাল দিতে পারে। হুম। আহ যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে পারে নিজের বুদ্ধি বা নিজের ভালোবাসা দিয়ে, আহ, সামাল দিতে পারে। তাই তো। তাহলে বাঘটা কে? বাঘটা আমি। বাঘটা, হ্যাঁ, বাঘ এখানে বা বাঘটা যে সিংহটা। চ্যালেঞ্জ আসছে, হ্যাঁ, এবারে বলুন। না ওর জীবনে যে এই চ্যালেঞ্জ রকম। গুলো আসবে সে। প্রথমে যখনই কেউ এই ধরনের কোশ্চেন করছে যে আমার পার্টনার কিরকম বা পার্টনার কিরকম হতে চলেছে, বা কারুর সম্বন্ধে আমরা রিডিং করছি, তখন আমরা ফার্স্ট রিডিং করব কি ওই ব্যক্তিটাকে। কারণ ওই ব্যক্তিটাকে যদি আমরা রিড করে না বুঝতে পারি, তাহলে আমি ধরবো কি করে এই মহিলাটা। এখানে মহিলা মহিলা মানে আমার ওয়াইফ যে মহিলা হবে তার মানে নেই, তাই না? এখানে মহিলা মানে যে ওইটাই মহিলা হবে তার মানে নেই। এইখানে জিনিসটা, এই জন্য আপনি যেটা বললেন একদম 100% রাইট। কিন্তু প্রথমে আমায় দেখে নিতে হবে এখানে বাঘকে আর এই শান্ত মেজাজের মহিলাকে। যদি শান্ত মেজাজের মহিলা, এবার বেরোতেই পারে আমি বাঘ হতে পারি, সিংহ হতে পারি। এখানে যার মধ্যে হিংস্র ভাব, কথায় কথায় রেগে যাওয়া, যার মধ্যে ইগো প্রবলেম আসতে পারে, যার মধ্যে আরেকটা জিনিস কি থাকতে পারে, সব সময় নিজের মত বা মতাদর্শকে প্রতিষ্ঠা করা, লোকের ওপর জিনিস চাপিয়ে দেওয়া। সিংহ মানে কি? এখানে ধরবো সিংহ মানে একটা ধরুন পশু ধরা হচ্ছে। এবার এখানে যেহেতু একটা পশু আছে, ওখানে ওই পাশবিক কিছু মানে ওই আর কি ধরুন অ্যানিমেল লাইক কিছু গুণ আর কি তার মধ্যে কিন্তু থাকবে। কি থাকতে পারে? একটা ইগো প্রবলেম আসতে পারে। কিভাবে ইগো প্রবলেম? এটা সিংহটা পুরো রেড, তাহলে সূর্যের কিছু না কিছু আপনার নেগেটিভ গুণগুলো এর মধ্যে থেকে যাবে, তাই না? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমরা কিন্তু ব্যক্তিটাকে ফার্স্ট দেখবো। তো আমরা এটাকে কার্ডটা দুরকম ভাবে ইন্টারপ্রিট করতে পারি। একটা আপনি যেমন বললেন যে এই ব্যাপারটা, ওই মহিলার মধ্যে এত কিছু সদ্গুণ থাকবে। এইবারে জিনিসটা যদি উল্টে যায় তাহলে কিরকম হবে আমরা বলতে পারি, আপনার সঙ্গে যার বিয়ে হতে চলেছে সে নর্মালি এরকম ভালো, কিন্তু সে কি ধরনের হবে? কিছুটা হতে পারে টিট ফর ট্যাট। মানে ওকে যদি কেউ নাড়ায় ঘাটায় তখন কিন্তু ও অ্যাকশন নেবে, অ্যাকশন নিয়ে নেবে, কিন্তু ও সে তার টেম্পারমেন্ট লস করবে। তার কোথাও না কোথাও একটু ইগো প্রবলেম থাকতে পারে। কিন্তু ভালোবাসার দ্বারা একটা ধরুন পশুও বশ হয়। এইখানে যখনই এই ধরনের যদি কিছু প্রবলেম আসে, তার কিছু ইগো প্রবলেম হয় বা কিছু ইস্যু হয়, বা কিছু ধরুন তার টেম্পারমেন্ট লস হচ্ছে, তখন কিন্তু আপনি একে বোঝালে এর মধ্যে একটা বিশেষ গুণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, যে সব কথা কিন্তু আপনার শুনে নেবে এবং আপনার বসে থাকবে। তাহলে এই স্ট্রেংথ কার্ড দিয়ে যদি বিয়া মানে বিয়ের ক্ষেত্রে আমরা যদি ইয়েস নো করি, আমরা কি বলবো? ম্যারেজ ঠিক থাকবে, ম্যারেজে কোনো ওই ধরনের অসুবিধে হবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবারে ধরুন এই কার্ডটা সবারই ক্লিয়ার হয়েছে, না কিছু কোশ্চেন আসছে বলুন? ক্লিয়ার হয়েছে?
এটা যদি বিজনেসে আসে বা স্টাডিতে আসে? ঠিক। যদি কোশ্চেন করতে হবে, যদি এবার বিজনেসে এলো, বিজনেসে এলে যে বিজনেসে সংক্রান্ত, দেখো এখানে একটা ব্যাপার থাকবে, আমরা সব কার্ড মানে পজিটিভ নেগেটিভ দেখবো, বিজনেসের ক্ষেত্রে কিছু আমরা এর দেখবো, কিন্তু অনেক সময় হবে কি সব কার্ড কিন্তু সবকিছু রিড করতে পারে না। যখনই এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, যখন দেখবো যে এই কার্ডটা থেকে বিজনেস বা এডুকেশনের মানে পুরো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। 1 মিনিট দাঁড়াও। পুরো কিছু দেখতে পাচ্ছি না, তখন সঙ্গে সঙ্গে আমরা আবার আরেকটা কার্ড পিক করি। আরেকটা কার্ড পিক করতে হবে, তখন আমি প্রসেস দেখিয়ে দেবো যে এই রিডিংটা আমি বুঝতে পারলাম না, প্লিজ ট্যারো গাইড মি, গাইডেন্স কার্ড আরেকটা বের করতে হবে যে ও কি গাইড দিচ্ছে, আর সেটা তখন রাইট হয়ে যায়। তবু বিজনেসের ক্ষেত্রে যদি আসছে, যদি কোনো ব্যক্তি এসে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করছে যে বিজনেস কিরকম যাবে বা কিছু, এবং এই কার্ডটা বেরিয়ে যাচ্ছে, এই কার্ডটা যদি বেরিয়ে যাচ্ছে এবং এই কার্ডটা যখন বেরিয়েছে, তাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব? আমরা বলবো যে আপনার বিজনেস মোটামুটি এখন খুব যে একটা খারাপ যাচ্ছে তা না, কিন্তু আপনি যে লেভেলটা চাইছেন, যে লেভেলে উঠতে চাইছেন, তার জন্য আপনাকে কিন্তু আরো বেশি শ্রম দিতে হবে, এবং যেখানে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই জায়গাগুলো ব্যাপারটা কি একটু জেনে বুঝে নিয়ে আপনি ইনভেস্ট করুন। এক্ষেত্রে ভয় খাবেন না, কারণ এখানে একটা দেখো কথা এসছে যে এই ভদ্র মহিলা কিন্তু নিডর, এ কিন্তু সাহসী। তো এইরকম যখন কোশ্চেন করবে বিজনেসের ক্ষেত্রে, এই কার্ডটা এলে তোমাকে এখানে চট করে ধরে নিতে হবে যে এর সাহস থাকলেও কোথাও একটু ডাউট আছে, না হলে আমাদের কাছে এলো কেন? ও বিজনেসের কোশ্চেন করছে। যে কার্ডটা যত পজিটিভই হোক, তার মধ্যে কিছু ল্যাকিং ওর মানে ওই ব্যক্তিটার মধ্যে তার কিছু গুণ কমতি পাবোই। আমাদের কাজ কি থাকছে? আমাদের কাজ থাকছে তাকে বোঝানো, এবং তাকে ওইখানে কিছু রেমিডিয়াল পার্ট বোঝানো, তাকে গাইড করা, মানে হাতে ধরে রাস্তাটা পার করে দেওয়া। এইটা হচ্ছে ব্যাপার, যে আপনাকে আরো ওইখানে ফোকাস দিতে হবে। আর ব্যবসা চালাতে গিয়ে আপনাকে মেজাজ হারালে চলবে না, কারণ ভদ্রমহিলা এখানে ব্যাপারটা কিরকম দেখো, খুব শান্ত ধীর স্থির। যখন শান্ত ধীর স্থির হলে একটা ব্যবসায় কিন্তু আমি ফোকাস করতে পারবো, নচেত কিন্তু ফোকাস করতে পারবো না। এইখানে দেখো আরেকটা, ভদ্রমহিলা কিন্তু ফোকাস রেখেছে সিংহটার দিকে, তার মানে আমরা আরেকটা কি জিনিস জানতে পারছি এখান থেকে, এই ধরনের কার্ড এলে, যে যে আপনি কিন্তু আরো 5টা ব্যাপারে কিন্তু ফোকাস রাখবেন না, মাইন্ডটা এখান থেকে আউট করুন। এডুকেশনের ক্ষেত্রে সেম জিনিস, আমরা যে লেভেলটা পেতে চাইছি বা যতটা মার্কস অবটেন করতে চাইছি, যেটা পেতে চাইছি, তার জন্য কিন্তু আমাকে আরো একটু কেয়ারফুল হতে হবে। কেয়ার আমি দিচ্ছি, সেটা আমি যেটা চাইছি ওটার জন্য মানে যথেষ্ট নয়, আমাকে আরো একটু কিছু এই জায়গায় ফোকাস করতে হবে, এবং নিজের মনকে শান্ত করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে যখনই হবে, দেখবে সে কিছু না কিছু একটা ইস্যু হবে, মানে আইদার ও ভয় খাবে বা ভুলে যাবে, মানে কিছু একটা প্যানিক ক্রিয়েট হয় অনেক সময়। ওই প্যানিক থেকে বের করে আনার জন্য আমরা একে কি গাইডলাইন দিতে পারি, যে একে কিছু হিলিং নেওয়ার কথা। কেন পেছনের পুরো স্ক্রিনটা আসছে কিন্তু ইয়োলো, ইয়োলো বৃহস্পতি রিলেটেড, বোঝা গেল? বুঝতে পারলে মানিকদা? পেরেছি। দিবিনা? হ্যাঁ, দিবিনাদির কোশ্চেন নেই তো? আছে? না স্যার। কোশ্চেন কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে করবেন, আপনারও ক্লিয়ার হবে, আরো সবারই ক্লিয়ার হয়ে যাবে। যার যা কোশ্চেন থাকবেন করবেন। তারপরে দেখুন, এই কার্ডগুলোতে নিউমারোলজিক্যালি একটু ফোকাস করার চেষ্টা করবেন। 8 নাম্বার আছে, স্যাটার্নের নাম্বার। তার মানে কি করতে হবে? 8 নাম্বার স্যাটার্নের নাম্বার, মানে আপনাকে ডাইরেক্টলি বলতে হবে এই ভদ্রমহিলা কিন্তু প্রচন্ড পরিশ্রমী, দেখুন প্রচন্ড পরিশ্রমী, মানে যে শ্রমটা আমি দিচ্ছি, শ্রমের লেভেলটা আমাকে বাড়াতে হবে। আমাকে আমার টার্গেট অ্যাচিভ করার জন্য
শ্রম আরো বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব ইজি হয়ে যায়। ট্যারো এমনি মোস্টলি ইজি। হারমিট, হারমিট কার্ডটা দেখো, হারমিট কার্ডটা কিরকম দেখাচ্ছে? একটা বুড়ো লোক, যার দাড়ি বেরিয়ে আছে, আর ও সাদা কিছু পাহাড়ের উপর হেঁটে চলেছে। এইখানে দেখুন, মানে এখানে বেশ কিছু ট্যারো রিডারদের মানে দ্বিমত থাকে। এই যে সাদা অংশটা দেখছেন, এখানে দিয়েছে না, এই যে সাদা অংশটা রয়েছে, সাদা অংশটাকে কেউ বলছে আপনার যে ওর রাস্তাটা মসৃণ নয়, রাস্তা তো মসৃণ নয় দেখে বোঝা যাচ্ছে, অমসৃণ রাস্তা। আবার কেউ কেউ এটাকে রিড করেন যে বরফ বলে, যে একটা বুড়ো ব্যক্তি বরফের উপর দিয়ে হাঁটছে, মানে তাহলে তার অবস্থাটা শরীরের কি আছে এই অবস্থায় চিন্তা করুন। যদি কাউকে আমরা বরফের উপরে হাঁটতে বলি, তার কিরকম হবে? প্রচুর কষ্ট। এবং এই ব্যক্তিটা চলার জন্য দেখুন বাঁ হাতে একটা লাঠি নিয়েছে, মানে ওর চলার জন্য একটা সাপোর্ট দরকার। ব্যক্তিটাকে দেখে বোঝা যাচ্ছে ব্যক্তিটার কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে। ব্যক্তিটা কিন্তু যদি লাঠিটা সরিয়ে নিই তাহলে কিন্তু ঝুঁকে পড়বে। কিন্তু তবুও এই অবস্থায় এই ব্যক্তিটা একটা দেখুন, একটা লাইট সামনের দিকে রেখেছে। এই লাইটটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, ও নিজে রাস্তা চলার জন্য লাইটটা রেখেছে, না লোককে লাইট দেওয়ার জন্য লাইটটা রেখেছে? কোনটা মনে হচ্ছে? লোককে লাইট দেওয়ার জন্য। হুম, লোককে পথ দেখানো। তো হারমিট মানে কি হচ্ছে এখানে? এই হারমিট হচ্ছে কিন্তু একটা সন্ন্যাসী। এইবারে বুঝে নাও, হারমিট কার্ড যখনই আপনি কারুর পাবেন, হারমিট কার্ডে আপনি ডাইরেক্টলি এটা বলতে পারবেন যে ব্যক্তিটা মোস্টলি আপনার নলেজেবল, ওর জ্ঞান প্রচুর। কিন্তু জ্ঞান, যখনই কোনো এই সাদা দাড়িওয়ালা লোক দেখবেন, জানবেন ও বয়স অতিক্রম করেছে প্রচুর, নলেজটা কিন্তু ওর আছে। কিন্তু এর পুরো ড্রেসটা দেখুন, আছে কিন্তু গ্রে। তো গ্রে কালার নিয়ে কি বলেছিলাম? গ্রে কালার কনফিউশনের কালার। হঠাৎ আপনার জীবনে আটকে যাওয়ার রং, হঠাৎ আনএক্সপেক্টেড বাধা আসা, জীবন হঠাৎ করে কোথাও আটকে যাওয়া, হারমিট কিন্তু এটা বোঝায়। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও ব্যক্তির মধ্যে যে একটা গুণ আছে, যে আমি পরিষেবা দেব, লোকের সাহায্য করব, এটা কিন্তু উনি সরেননি। ওই নেচারটা ওনার আছে। এই কার্ড অকাল্ট সায়েন্সের জন্য মোস্টলি পজিটিভ কার্ড, অকাল্টের জন্য, এডুকেশনের জন্য মোস্টলি পজিটিভ কার্ড। এই কার্ড কিন্তু দুটো জিনিসে জেনে রাখুন মোস্টলি নেগেটিভ কার্ড। একটা হচ্ছে রিলেশন, পার্টনার ফিরে আসবে কিনা, জীবনে আসবেন। কারণ কি, এই ব্যক্তিটা মানে কোথাও না কোথাও একটা সন্ন্যাসীর রূপকে দেখাচ্ছে। আমাদের সন্ন্যাসীদের রূপ একটা একরকম হয়, আর এখানে এই গ্রে কালারটাকে এইভাবে আপনি কানেক্ট করবেন, এটা কেতুর রং। তো কেতুর কালার যদি কোথাও বেশি হয়ে যায় মানুষের মধ্যে, তার মানে কি বৈরাগ্য ভাব। কেউ রিলেশনশিপের কোশ্চেন করতে এলো যে কিছু টুকিটাকি ঝামেলা চলছে বা প্রবলেম আছে, আমরা একসঙ্গে থাকবো কিনা, এলো আপনার কাছে হারমিট, আপনি কি বলবেন? এটা হবে না। কারণ এই ব্যক্তি আপনার সংসার ছেড়ে চলে যাবে। এ মোহ মায়ার অতীত। মানে রিলেশনশিপে দেখুন ওইখানে অনেক রকম এসছে। একটা এর আগে আমরা পড়েছিলাম, ও অন্য কোথাও মন পেয়ে বন বসিয়েছে। ফুল পেয়েছিলাম, ও ম্যাচিওরিটি নয়, ম্যাচিওর ব্রেন নয়, প্রবলেমেটিক হবে। হারমিট কিন্তু এখানে এক্সট্রা ম্যারিটেরিয়াল এই জায়গা দেখায় না। হারমিট দেখাচ্ছে যে ও সন্ন্যাস নিচ্ছে, মানে আরো প্রচুর জ্ঞানের দিকেও ছুটছে, যার আলটিমেট মানে কি বলবো, মানে আলটিমেট ওর দৃষ্টি হচ্ছে কিন্তু ওইটা বিলিয়ে দেওয়া লোকের জন্য, নাকি খালি একটা সংসার বা দু চারটে বাচ্চা নিয়ে
মানে থাকা ওই সংসারের মধ্যে, ও সংসার থেকে বাইরে যাচ্ছে। তার জন্য কিন্তু যতটা কষ্ট করা উচিত এই ব্যক্তিটা কিন্তু করছে। এখানে নাম্বার এসছে আপনার নাম্বার 9। নাম্বার 9 কি হচ্ছে? নাম্বার 9 এখানে মার্সকে ইন্ডিকেট করে। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে নাম্বার 9-এর থেকে স্যাটার্ন কিন্তু এখানে পাওয়ারফুল। কেন? স্যাটার্ন একমাত্র একটা প্ল্যানেট যে কিন্তু মানুষের মধ্যে বৈরাগ্য ভাবটা প্রচুর জায়গায়, মানে গডের সঙ্গে অ্যালাইন্ড হবার জন্য, প্রকৃত নলেজটাকে আনার জন্য। আর এটা বৃদ্ধ লোক সবসময় স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। এটা অত্যন্ত বুড়ো লোক। 9 নম্বর এখানে পেয়েছি মঙ্গল, মানে কি এর ভয় কিন্তু নেই। কিন্তু এখানে আরেকটা প্ল্যানেটকে আমাদের ধরতে হবে, সেটা শনিকে ধরতে হবে, অতি বৃদ্ধ। হেলথ রিলেটেড কারোর যদি কোশ্চেন আসে, হেলথ রিকভারি করবে কিনা? হেলথ রিকভারি করবে না। হেলথ রিকভারিতে যে আমার পার্টনার ফিরবে কিনা, চান্স কম। মানে ওইখানে আমরা খুব নেগেটিভ বলবো না যে আপনার পার্টনার ফিরবেই না, সাধু সন্ন্যাসী হয়ে যাবে। আমরা কথাটা একটু গুছিয়ে বাগিয়ে বলবো যে আপনি চাইছেন ওনাকে নিয়ে ঘর সংসার করতে, কিন্তু ওনার জগৎটা হচ্ছে জগৎকে, মানে ওনার যেটা জগৎ নিজের, ওনার জগৎটা হচ্ছে কিন্তু পুরো জগৎকে নিয়ে। উনি বহুর জন্য বাঁচতে চাইছেন, যে কারণের জন্য এই গৃহ পরিবেশে উনি থাকতে চাইছেন না। আর কারুর যদি ধরুন আহ, আপনার, যদিও এটা প্রফেশনাল পার্ট মনে করুন, যদি আপনার কোনো ব্যক্তি আসছে কেউ রিডিং করাতে যে কারুর সঙ্গে বিয়ে হতে চলেছে, পার্টনার কিরকম, যদি হারমিট পেয়ে গেলেন, আপনি বলবেন যে ভাই, তাতে যদি তার প্রেম ভালোবাসাও থাকে বর্তমানে। কারণ 13 কি সবসময় ধরুন, মানে আমরা যেটা অকাল্টের ইয়ে করছি, আগামী দিনটাও দেখি। ওইটা যদি ফিউচারে ঢুকে যাচ্ছে, ফিউচার আউটকামে, তাহলে বলবেন কিন্তু আপনার দাম্পত্য জীবন শুরুতে হয়তো ভালো গেলেও এটা কিন্তু টিকবে না। এই ব্যক্তি কিন্তু সংসার ত্যাগী হবে। এখানে একদম ডাইরেক্ট বলাই ভালো, মানে একটু গুছিয়ে বাগিয়ে নিয়ে ডাইরেক্ট বলে দেবো। স্যার বিজনেস। হারমিট হ্যাঁ বলুন। স্যার হারমিট কার্ডের যাদের জন্য হারমিট কার্ড আসছে, তারা মোস্টলি কি অধ্যাত্মবাদী হয়? আধ্যাত্মবাদী হয়ে যাবে। হারমিটের যদি কিছু গুণ আপনার চলে আসে, অনেক সময় হারমিটে এরকম ক্ষেত্রে দেখা যায়, সংসারে তো হয়তো থেকে গেল, বুঝতে পারলেন, কিন্তু সংসারের প্রতি ওই যেটা মানে মোহ মায়া বা ফোকাসটা বা ইমোশন যদি বলেন, ইমোশনটা কিন্তু ওর থাকবে না। ওর ইমোশন কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে। তো সন্ন্যাস হতে গেলে যে মানুষকে গৃহত্যাগী হতে হয়ই তার কোনো মানে নেই। কারণ আমরা যখন ধরুন রেমেডিয়াল কিছু কিছু পাঠ করি বা করব, সেখানে হয়তো জানতে পারবো, কিন্তু এই হারমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় আপনার, যদি সংসারে বাই চান্স টিকে গেল, মানে ওই থাকলো, আপনার দেখতে পাওয়া যাবে চোখে, কিন্তু ওর ইমোশন নেই। কারণ এখানে দেখুন, কার্ডটাতে কোথাও ইমোশনের কোনো মানে কিচ্ছু নেই। পেছন দিকে যদি বা ওইটা আপনার কোনো আকাশি রং আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দেখে আকাশি, রংটা কিন্তু পেল হয়ে গেছে পুরো। অ্যাকচুয়ালি 13তে কি, 13 কার্ড গুলো ধরুন যখন রেডি হয়েছিল, সব হাতে আঁকা ছিল। মানে তখন কোনো প্রেস প্রেস কিছু তো ছিলই না, কিছুই ছিল না। ছবির দ্বারা আপনার সমস্ত কিছু বোঝানো হতো। তো প্রেজেন্ট সিচুয়েশনেও এবার 13 যখন রেডি হয়েছিল ধরুন অতি প্রাচীন কালে, তখন কম্পিউটারও ছিল না, কোনো কিছুই ছিল না, টেলিকমিউনিকেশন এই সমস্ত কিছু ছিল না। কিন্তু 13কে এবারে আমাদেরকে করতে হচ্ছে কি, 13তে দেখবেন একটা থাকছে আপনার ট্র্যাডিশনাল পার্ট। 13তে এই পর্যন্ত মার্কেটে যা যা বই এভেলেবেল আছে, ওইখানে কিন্তু ওরা ট্র্যাডিশনাল ফোকাসটা বেশি করেছে। কিন্তু আজকের তারিখে বর্তমান সময়ে বসে ওই আপনার ধরুন আপনি ওই জায়গায় ফোকাস করতে পারবেন না, ওই ট্র্যাডিশনালে। তাহলে এই ব্যক্তিটা কি গৃহত্যাগী হবে? গৃহত্যাগী দেখুন আজকের তারিখে হয়, কিন্তু আবার অনেক সময় হবে কি, সে এতটা ইমোশনের, মানে ইমোশনের ওপর বেরিয়ে যাবে বলবো না, ইমোশনকেও জয় করে নেবে, যে ঘরে থাকলেও কিন্তু ওই জিনিসটা কিন্তু পাবেন না, যেটা ধরুন একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা হওয়ার কথা। ওর ওর অতীত, এর বাইরে বেরিয়ে চলে গেছে। বিজনেসের ক্ষেত্রে যদি আসে,
আমরা তাহলে বলবো প্রেজেন্টে যদি আসছে যে প্রেজেন্ট অবস্থায় আপনার কিন্তু ব্যবসার মানে মোটেও কোনো ভালো কিছু দিক দেখতে পাওয়া যাচ্ছে না। আপনি পরিশ্রান্ত, বিভ্রান্ত, আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। কারণ দেখুন, ভদ্রলোক কিন্তু মাথা নিচের দিকে নামিয়ে দিয়েছে, সামনের দিকে ওর তাকাবারও ইচ্ছেটা নেই। বিজনেসের ক্ষেত্রে আবার এটা এইভাবে রিড করবেন। তো এই সময় প্লিজ কোনো আপনি ইনভেস্ট করবেন না। কারণ আপনি যেটুকু ইনভেস্ট করবেন এটা কিন্তু অন্যের হয়ে যাবে, লোকের হয়ে যাবে। কারণ এই ভদ্রলোক যে লাইটটা লাগিয়েছে, লাইটটা দেখুন অন্যের জন্য লাগিয়েছে, মানে আমার ইনভেস্টমেন্ট অন্যজন পাবে। প্রমোশন হবে কিনা, প্রমোশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা বলবো যে এই পজিশনে, এই প্রেজেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে না। 13 দেখতে পাই অ্যাকচুয়ালি আপনার 2 বছর। আর যে কোনো আপনার জেনারেলি ধরুন এই মেজর আরকানার কার্ড যদি কোনো পজিটিভ কার্ড আসুক কি নেগেটিভ কার্ড, এটা মোটামুটি হবে যেটা দেখা যায় কিন্তু 1.5 বছর অবধি কিন্তু এ ভোগাবে। মানে হারমিট কার্ড যদি ঢুকলো তখন আমরা বলতে পারবো যে আপনি ওইভাবেও বলতে পারেন 1.5 বছর বা 18 মাস আপনি কিন্তু কোনো প্রকার ইনভেস্ট করবেন না, আপনি মোটামুটি চালিয়ে যান, টেনে যান জিনিসটাকে আস্তে আস্তে আস্তে। আর নিজেকে এখানে রেডি করুন, কারণ আপনি কোথাও না কোথাও মেটেরিয়াল জগৎ থেকে আপনি বিচ্ছিন্ন হচ্ছেন। হারমিট মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট করছে। এইখানে আপনি এই পজিশনে বাঁচবার জন্য কি করবেন, আপনি আপনার ইনটিউশনের উপর জোর দিন। একমাত্র ইনটিউশনই এখানে আপনাকে বাঁচাবে, নচেত কিন্তু কেউ বাঁচাতে পারবে না। কারণ এবারে যদি কারোর এডুকেশনে পেলেন, এডুকেশনে এটা কিন্তু বেস্ট কার্ড। এটা অনেকে বলে যে বেস্ট কার্ড নয়, এডুকেশনে বেস্ট দেবে রেজাল্ট। কারণ এখানে ঢুকে আছে স্যাটার্ন আর ঢুকে আছে মার্স। এডুকেশনে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দেবে ও। অকাল সায়েন্সে যদি কেউ যাবে কিনা কোশ্চেন করলো, হারমিট পেলেন আপনি, আপনি বলবেন কোনো দেরি করার দরকার নেই, চুপচাপ আপনি এগোতে থাকুন, আপনি কোর্স করুন। এবং সবসময় আপনি যে কোনো অকাল্ট সায়েন্সে যে কোনো জিনিস করুন, আপনি কিন্তু নিজের ইনটিউশনে ফোকাস করবেন, নিজেকে বেশি বিশ্বাস করবেন। যত আপনি অন্তর মন্থন করবেন, নিজেকে মন্থন করবেন, তত কিন্তু আপনি বেশি জানতে পারবেন এই অকাল্টে। অকাল্ট ফিল্ডের জন্য এই কার্ডটা কিন্তু মোস্টলি পজিটিভ কার্ড। এটা কিন্তু কোনো দ্বিধা হওয়ার কারণ নেই। কারণ অকাল্টে অ্যাকচুয়ালি আপনার বেশি মানে অকাল্টে এগোনোর ক্ষেত্রে পাওয়ারফুল হয় কিন্তু স্যাটার্ন। যদিও আপনার বৃহস্পতির দরকার লাগে, বৃহস্পতি হয় না তা নয়, কিন্তু এখানে লাইটটা দেখুন, ওর কিন্তু লাইটটা আছে ইয়েলো লাইট। ওর হাতে যে স্টিক আছে সেটাও ইয়েলো। মানে ও যেটার উপর ভর করে দাঁড়িয়ে আছে, ও জ্ঞানের উপর ভর করে দাঁড়িয়ে আছে। জ্ঞান, লাইটটা কিন্তু ইয়েলো দিয়েছে। তাহলে কোথাও না কোথাও বৃহস্পতিও রয়েছে। মানে আমি কেন অকাল্টের সঙ্গে জিনিসটাকে জাস্টিফাই করছি আমি বলে দিচ্ছি। আরেকটা দেখুন, আপনি গ্রে কালার পেয়ে গেছেন কেতু। কেতু ছাড়া আপনাকে এই সেন্স করার ক্যাপাসিটি কে দেবে? কোন প্ল্যানেট দেবে? কেউ দিতে পারবে না, একমাত্র কেতু দেবে। তাহলে এখানে কেতু, শনি, বৃহস্পতি তিনটে কিন্তু ঢুকে গেছে। যদিও এখানে নাম্বার 9 আছে, মানে নিউমারোলজিক্যালি 13কে কিছু মানে কানেক্ট করা হয়, কিন্তু এটা আরো ডিপ স্টাডি গেলে দেখা যাবে যে মানে অনেকগুলো কার্ড থাকবে আপনার, যেখানে কিন্তু নিউমারোলজি ফেল হয়ে যাবে, রিভার্স করে যাবে সম্পূর্ণ। তখন কিন্তু ওই নিউমারোলজি দিয়ে ওই পার্টিকুলার কার্ডটাকে কিন্তু রিড করা যাবে না। এরকম হয়। আজকে হয়তো এই একটা কার্ড পাবো, আপনাদেরকে বলে দেবো আমি। ওইখানে হয়তো দেখা যাবে বুধ, কিন্তু হয়তো বুধ থাকবেই না আপনার এখানে। এটা ক্লিয়ার হলো তো কার্ডটা? এইবারে আসুন, এটা দেখুন নাম্বার 10, দা হুইল অফ ফরচুন। 13তে নাম্বার 10-এর গুরুত্ব সব থেকে বেশি। কমপ্লিশন ইন ইন্ডিভিজুয়াল লেভেল, এই কথাটা বলতে পারেন, মানে ব্যক্তি জীবনে একটা কমপ্লিট ভাব। আর হুইল অফ ফরচুন এখানে যে একটা সিম্বল দিয়েছে দেখুন, এই যে সিম্বলটা বোঝাতে চাইছে সময় এখন আপনার সাথে, টাইম আপনার সাথে আছে। এখানে দেখুন প্রকৃতির, এখানে একটা এঞ্জেলও দেখতে পাচ্ছেন আপনি, যে এঞ্জেল হাতে একটা বই খুলে বসে আছে দেখুন, রয়েছে। এখানে পাখিও রয়েছে দেখুন, মানে প্রকৃতি রয়েছে।
এডুকেশন, বিজনেস, রিলেশন, সমস্ত কিছুর জন্য কার্ডটা কিন্তু বেস্ট। মানে সময় এখন আপনার আছে, বা আপনি এইভাবে এটা বলতে পারেন যে আপনার একটা ভালো সময় আসতে চলেছে, এবং জীবনের যে যে পরিস্থিতিতেই আপনি আজকে থাকুন, এটার কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসবে। কারণ পুরো প্রকৃতি এখানে দেখুন যেগুলো রয়েছে, জন্তু, এদের ছবিগুলো, এগুলো কিন্তু নেচারকে ইন্ডিকেট করছে। নেচার, প্রকৃতি আপনাকে সমর্থন দিচ্ছে যে আপনি এগোন, আমরা আপনার সাথে আছি। মানে টাইম, টাইম আপনার সাথে আছে। এই কার্ডটাই লিখে রাখুন, নিউ বিগিনিং, নূতন সৃষ্টি হবে। কারণ কি, এখানে দেখুন একটা এইগুলো সাপ আছে, নিচের দিকে মুখ করে আছে, তবু নিউ বিগিনিং হবে। নূতন কোনো ব্যবসা করতে চাইছেন, যদি কার্ডটা এলো, করতে পারেন। এই কার্ডটা আবার ধরুন, এটা ইয়েতে বলা থাকে না আপনার, অনেকে কোশ্চেন করে হয়তো আমি ইনভেস্টমেন্ট করব কিনা, গ্যামলিং ট্যামলিং এই জাতীয়, বা শেয়ার ট্রেডিং এ। হ্যাঁ, এটা কিন্তু ওই দিকটা ইন্ডিকেট করে, কিন্তু এটা কিন্তু কাউকে বলবেন না। মানে আপনি যখন প্রেডিক্ট করবেন, ওটা জোরে বলবেন না। দেখুন, এইটা যে ক্লায়েন্টের জন্য বেরোলো, ট্রেডিং এ হয়তো এই কার্ডটা ওকে সাপোর্ট দেখাচ্ছে সমস্ত কিছু, মানে টাইম ওর সাথে আছে। হয়তো ওর এক দুটো ভুলভাল ইনভেস্টমেন্ট ক্লিক করে যেতে পারে, কিন্তু ওইখানে ওই ইন্টারডেক্ট বা ট্রেডিং এই যে ব্যাপারগুলো হয়, ওখানে আরো আপনার রিডিং হয়। তো এইটা কিন্তু, মানে লটারিতে আপনি জিতবেন কিনা, এই কার্ডটা কিন্তু, একমাত্র এই কার্ডটা কিন্তু ইন্ডিকেট করে। মানে এটা নিয়ে এই ক্ষেত্রে আরো বলা যায়, কিন্তু ওই জায়গাটা থেকে সাবধানে থাকবেন। আর এই কার্ডটা এটা ভেবে নেবে, মানে আমরা ওই ধরনের কোনো চট করে কিন্তু স্টেপ নেব না যে আমি একটা বড় টাকার লটারি আজকে কিনে নিলাম। ডে গাইডেন্সে বেরিয়ে গেছে আজকে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে আজকে টাইম কিন্তু আমার সাথ দিচ্ছে, যেখানে এঞ্জেল পাওয়ার বা এঞ্জেল আমাকে কিন্তু কমপ্লিট সাথ দিচ্ছে। মানে আমার যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু একটা পরিবর্তন, পজিটিভ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এবার ইনভেস্টমেন্ট মানে কিন্তু সবসময় যে ধরুন, মানে মানির এগেনস্টে মানি তা নয়। আপনি কোনো হয়তো ধরুন কলেজে কেউ জিজ্ঞেস করছে যে অমুক কলেজে আমি ভর্তি হব কিনা, সেখানেও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, এই কার্ডটা থেকে আমরা ইয়েস বলতে পারি। বিয়ের ক্ষেত্রেও এটা, মানে এটা মোস্টলি পজিটিভ কার্ড, ট্যারোতেও। মানে এটাকে বলতে পারেন আপনি টপ মোস্ট। এরপরে, স্যার কোশ্চেন কি রকম? হ্যাঁ বলুন। স্যার কার্ড, স্যার এখানে দুটো জিনিস ক্লিয়ার হলো না। এই যে টাইমটা, একটা কারোর একটা কোন একটা জন্তুর মুখ দেখাচ্ছে লাল কালারের, তার পিঠের ওপর রয়েছে। আর হুম। ওপরে আর একটা হাতে কিছু নিয়ে একটা জন্তুর মতো কিছু তরোয়াল বসে নিয়ে, রয়েছে। তরোয়াল নিয়ে আছে। তরোয়াল কি, অ্যাকশন নেওয়ার প্রতীক। মানে আর এটা আপনি কোনো, কার পিঠে? এটা একটা কারোর পিঠে রয়েছে, হ্যাঁ, মানে লাল রঙের একটা কিছু। লাল রঙের কিছু একটা রয়েছে, কোনো জন্তু, ইজিপসিয়ান এগুলো। অ্যাকচুয়ালি ট্যারোটা এসছে আপনার ইজিপ্ট থেকে, বলতে পারেন ইজিপসিয়ান। বুঝতে পারেন তো, এখানে ইজিপসিয়ান কিছু জন্তু এটা। মানে এটা আরো বেশি আপনার ইয়ে হয়, মানে এটা প্রফেশনালে গিয়ে জিনিসটাকে আরো এক্সপ্লেন হয়। কিন্তু একে মোটামুটি অর্থে আপনি এটা ধরে নিতে পারেন, এই কার্ডটা যখন আসছে তখন কিন্তু মোস্টলি পজিটিভ, আপনি এগিয়ে যেতে পারেন। কারণ এখানে দেখুন সাইডে একটা এঞ্জেলও রয়েছে, এবং ওই এঞ্জেল এরা, আর প্রত্যেকটা জন্তু কিন্তু দেখুন, প্রত্যেকে কোথাও না কোথাও কিছু বই টই খুলে বসে আছে। এটা একটা টাইমটাকে ইন্ডিকেট করছে, দেখাচ্ছে যে টাইম আপনার। আর 10 নাম্বার কার্ড, নাম্বার 10 কার্ড সবসময় আপনার পজিটিভ হয় ওইটা। কারণ 10 নাম্বার কার্ডটা হচ্ছে কার্ড অফ কমপ্লিশন। মানে যে কোনো জিনিস আপনি হয়তো, যেটা ধরুন বীজ বপন করেছিলেন, সে পরিপূর্ণ হলো, ওটা পরিপূর্ণতা বোঝাচ্ছে। মানে এমনি কোনো কিছু কোশ্চেন আসছে কি এরকম, ধরুন এডুকেশনে বা হেলথে, হেলথে যদি আপনি বলেন যে হেলথ রিলেটেড কেউ কোশ্চেন করে, যে হ্যাঁ টাইম এখন আপনার সাথে আছে,
এই সময়ে আপনি আস্তে আস্তে রিকভারি করবেন। খালি কি আপনাকে একটু নিজের প্রতি কনসাস হতে হবে, এইভাবে জিনিসটা আপনারা বলবেন। আর বাদ বাকি এই জিনিসটা আপনার মানে খুব ডিপে ঢোকে, এটা আপনার প্রফেশনাল। নাহলে এখন যদি এটাকে ওইভাবে আমি এক্সপ্লেন করি না, আহ, গন্ডগোল পেকে যাবে। প্রথমে কার্ডটার প্রকৃত মানেটাকে ধরে নিতে হবে, ঠিক আছে? কারণ এই হুইল অফ ফরচুন হচ্ছে, হুইল অফ ফরচুন যখন চলে আসে, একটা জিনিস আপনি চোখ বন্ধ করে বলতে পারেন, এটা মোস্টলি পজিটিভ, মানে আটকাবে না। দেখুন এবার এখানে আসছে জাস্টিস। জাস্টিস যে কার্ডটা রয়েছে, একটা লোক বসে আছে এইভাবে, 13তে আরেকটা লোক কিন্তু বসে আছে মেজর আরকানায়। কে বসেছে? কে এই ধরনের লাল পুরো ড্রেস পরে বসে আছে? মনে পড়ছে? স্যার এম্পারার। হায়ারোফেন্ট। এই কার্ডটা অনেকটা থাকবে আপনার হায়ারোফেন্টের মতো। এম্পারার আপনি যেটা বলছেন ওইটা বসে আছে, হ্যাঁ, কিন্তু মানে আমারও কোশ্চেনটা একটু বলা ভুল হলো, যাই হোক। এই জাস্টিস কার্ডটা অনেকটা মিল থাকবে আপনার এই হায়ারোফেন্টের মতো। এম্পারার যেটা আপনি বলছেন ওটার সঙ্গে মিল আছে, খালি এম্পারারে দেখবেন একটু সাদা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে একটা লোক দেখুন বসে আছে এখানে, টোটালি লাল ড্রেস পরে, ড্রেসটা খুব ভালো চারিদিকে ছড়িয়ে আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন সবসময়, এই যে দুটো যে আপনার আসছে না পিলার, এই দুটো পিলার যখনই আসবে এবং পিলারের মধ্যেখানে কোনো ব্যক্তিকে রাখা হবে, তার মানে কিন্তু সে খুব প্রেস্টিজিয়াস এবং তার একটা বড় সম্মান আছে, বা আগামী দিনে বড় কোনো একটা সম্মান ও লাভ করতে চলেছে। মানে আগের সময় দুটো পিলারের মধ্যে বসানো হতো। আজকের তারিখেও দেখবেন যে এই গণেশ পুজো টুজো যখন হয় টয় এরকম, সাইডে দেখবেন পিলার করে এরা মহারাষ্ট্রিয়ানরা, দিয়ে আপনার গণেশ ঠাকুরকে বসায়, মানে ওইটা একটা সম্মান। আর এই ছবিটাই দেখুন, বাঁ হাতে রয়েছে আপনার একটা তুলা ওজন, আর ডান হাতে রয়েছে তরোয়াল। তো এই কার্ডটা আপনার, তুলা কার হাতে থাকে? কোথায় দেখা যায় যে একজন তুলা নিয়ে হাতে আছে? স্যার হ্যাঁ, কোর্টে তো কোর্টে। দেখা যায়। কোর্টে। কোর্টে। এবার হ্যাঁ। বোঝা গেল এই কার্ডটা এলে কি হতে পারে। কার্ডটাকে আমি বোঝাচ্ছি, জাস্টিস কার্ড হচ্ছে কিন্তু মোস্টলি পজিটিভ কার্ড, খুব পজিটিভ কার্ড। কিন্তু এই ব্যক্তিটা দেখুন, সবুজের কিছু রং টং ওপরে রয়েছে, কোথাও কিন্তু আকাশে ইমোশন টিমোশন নেই। মানে এই ব্যক্তিটার উপর ইমোশন হাবি হওয়ার মতো, প্রভাব ফেলার মতো কোনো জায়গা নেই। এই জাস্টিস কার্ডটা যেটা আছে, এটা আপনার 11 নাম্বার দেখাচ্ছে। এই 11তে চলে গেছি কি? হ্যাঁ, 11 নাম্বার দেখাচ্ছে। কিন্তু এই কার্ডটা যখনই আসবে, এই কার্ডটাকে এইভাবে ধরতে হবে আপনার, এটা কিন্তু স্যাটার্নের কার্ড। কারণ কি, এ কোর্টে কিন্তু কোর্টের জাজ। আর আমি হাইরোফেন্ট কেন বললাম, হাইরোফেন্ট কি ছিল? হাইরোফেন্ট দেখবেন আপনি একজন বীরবল, যার বুদ্ধি, যার কাছে লোক বিচার চাইছে, বুদ্ধি চাইছে যে আমি এই কাজটা করবো কিনা। আর এইখানে জাস্টিস এসছে, জাস্টিসের কাছে আমরা কি চাইছি? বিচার চাইছি। মানে এই ব্যক্তি বলছে আমার হাতে তুলা আছে, সব সময় আমি ব্যালেন্সড আছি এবং আমি ব্যালেন্সড করি। আর যখনই কোথাও ডিসব্যালেন্স দেখবো তখনই আমি তরোয়াল, তরোয়ালটা দেখুন ওর হাতের উপরে আছে, হাতে ধরে রেখেছে, মানে অ্যাকশন বোঝাচ্ছে। তখন তরোয়ালটাও চালাবে। তরোয়ালটা চালাবে মানে এই নয় কারুর মুন্ডু মাথা কেটে দেবে ধরুন, তখনও অ্যাকশন নেবে ব্যালেন্সটা করার জন্য। রিলেশনশিপে যদি জাস্টিসের কার্ড চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100% আপনার সেপারেশন হয়ে যায়। এটা কিন্তু রিলেশনশিপ বাদে,
অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু কার্ডটা বেস্ট। একমাত্র জাস্টিস কিন্তু রিলেশনশিপে খুব গন্ডগোল, কারণ এখানে নীলের কোনো জায়গা নেই। আর এটা কোর্ট অফ ল বোঝায়, মানে রিলেশনশিপে কিছু যদি কারুর কোশ্চেন থাকছে, তখনই যদি জাস্টিস আসে তখন আপনি বলতে পারবেন যে এটা কিন্তু কোর্ট অফ লতেই আপনাদের আলটিমেট জানতে পারবেন বা অবস্থানটা। কেউ যদি জিজ্ঞেস করে যে হয়তো ডিভোর্সের কেস ফাইল করেছে, ডিভোর্স হবে কিনা, এটা 100% ডিভোর্সের কার্ড। এটা সেপারেট করে দেয় এই কার্ডটা, কেন ব্যালেন্স করবে। তো ব্যালেন্স করবে যখন, ব্যালেন্স করতে গেলে হয় কিছু আপনাকে চাপাতে হবে কিংবা এখান থেকে নিয়ে নিতে হবে। কিছু আমাদের ওজন যখন করি সমান করার জন্য, হয় দেখবেন দোকানদার কি করে, কিছু চাপায় তবে ওই ওজনে যায়, বা বেশি হয়ে গেলে নিয়ে নেয়। তো এইটা হচ্ছে ব্যাপার কি, যেরকম কর্ম সেই ধরনের আপনি ফল লাভ করবেন। এডুকেশনে যদি হচ্ছে, এডুকেশনে ওই জন্য বললাম এই কার্ডটাকে স্যাটার্নের সঙ্গে তুলনা করবেন। যদিও এটা দেখুন 11 জুড়ে দিলে আপনি 2 পেয়ে যাবেন, বলবেন এটা তো মুনের কার্ড, মুন চলে আসছে, তাহলে হবে না। মুন এখানে কিন্তু নেই, আর মুনের কোনো জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে না। এটা যা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু স্যাটার্ন। কারণ কি, কোর্ট অফ লতে যে আপনার জাজ যে বিচার দেয় ওটা কিন্তু শনি। মানে বিচার ব্যবস্থাটা যেটা ধরুন আপনার, যেটা বলছে মুখ দিয়ে বলছে, ও যখন ভার্ডিক্ট দিচ্ছে ওটা হচ্ছে স্যাটার্ন। আর যেটা লেখা আছে ওইটা হচ্ছে বৃহস্পতি। আর এখানে বৃহস্পতি শনির কিন্তু কম্বিনেশন পাওয়া যাচ্ছে। এই স্ক্রিন দেখুন আছে কিন্তু পেছনে কিছুটা হলেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন জাস্টিসে আপনার ইয়েলো, ইয়েলো দেখতে পাচ্ছেন। আর এই ব্যক্তিটার ওই ধরনের বয়স নয়, কিন্তু ও যে পদটা লাভ করেছে, পদটা লাভ করার জন্য কিন্তু যথেষ্ট সৎ এবং সততার ওকে প্রমাণ দিতে হয়েছে, তবেই এই জায়গাটা পেয়েছে। বিজনেস রিলেটেড যদি কোনো কোশ্চেন হয়, আপনি ডাইরেক্টলি এটা বলতে পারবেন বিজনেস আগামী দিন আপনার ভালো যাবে, কিন্তু আপনি প্রেজেন্ট সিচুয়েশনে যে শ্রমটা দরকার বা যে ইনভেস্টমেন্ট দরকার আপনি কিন্তু করছেন না। এই জায়গাটা আনটিল আনলেস আপনি করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবেন না। হারমিট, এই হারমিট বলছি জাস্টিসে। বিজনেস এডুকেশন জবে, লিখে রাখুন এটা গুড। বিজনেসের ক্ষেত্রেও যেরকম, জবের ক্ষেত্রেও এটা সেরকম। ওকে আরো একটু ফোকাসড হতে হবে। কার্ডটা এই দিকে আপনার অনেক ভালো। অকাল্ট সায়েন্সের জন্য যদি কেউ কোশ্চেন করছে তাহলে কিন্তু জাস্টিস ভালো। কারণ একটা জিনিস দেখুন, অকাল্ট সায়েন্সে আমরা কি করছি, আমরা লোককে অ্যাডভাইস দিচ্ছি, আপনি কাউন্সিলিং করছেন লোকের। তো এই ব্যক্তিটা বসে আছে কিন্তু অ্যাডভাইস দেওয়া আর কাউন্সিলিং এর জন্য। ওই জন্য বললাম ওইটা হাইরোফেন্টের এই ইয়ের সঙ্গে তুলনা করে নেবেন, তাই ওখানে আপনি কিন্তু বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে এটাতে কারোর কোনো কোশ্চেন আছে জাস্টিসে? নেই? তাহলে আগে চলুন। দেখুন হ্যাংম্যান, এই কার্ডটা কিন্তু ট্যারোতে লিখে রাখুন মোস্টলি নেগেটিভ, মানে একটা খুব ভুলভাল কার্ড। হ্যাংম্যান, হ্যাংম্যানে দেখুন আপনি এই যে গাছটা রয়েছে, গাছটা কিন্তু দেখুন ওপর থেকে পাতাটা নিচের দিকে এসছে, আর একটা লোক উল্টো হয়ে ঝুলছে, উল্টো হয়ে ঝুলছে, যেখানে প্রকৃতি দেখাচ্ছে কি এখানে, প্রকৃতি দেখাচ্ছে কিন্তু সোজাসুজি উঠেছে। গাছ নেচার প্রকৃতি সোজাসুজি উঠেছে, লোকটা বেঁকা। তো যখন ঝুলছে, এই কার্ডটা এটাই বুঝে যান হ্যাংম্যান, এই জন্য মোস্টলি নেগেটিভ বললাম। কোনো কারুর যদি হ্যাংম্যান আসছে, এই ঝোলার টেন্ডেন্সি বা এই ভয় দেখানো, বুঝতে পারলেন, ঝুলে দেওয়ার ভয় দেখানো কিন্তু ব্যক্তিটার মধ্যে কিন্তু থাকবে। এবার যদি ও বারংবার এই ধরনের জিনিস করে, তখন কিন্তু ওই ধরনের কোনো একটা নেগেটিভ জিনিস কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলে, ওটা ঘটিয়ে ফেলে। এই হ্যাংম্যান আবার কিন্তু থাকবে
হ্যাংম্যানে লিখতে পারেন এই ব্যক্তিটা হচ্ছে কিন্তু প্রচন্ড পাল্টিবাজ ব্যক্তি। পাল্টিবাজ মানে কি, হয়তো আপনার সাথে যখন আছে আপনাকে সাপোর্ট করছে সমস্ত কিছু, কিন্তু ক্ষেত্র বিশেষে হবে কি এ পাল্টি মেরে দেবে, উল্টো দিকে আপনার জয়েন করে দেবে, আপনাকে ফাঁসি দেবে। এই ব্যক্তিটা হচ্ছে কিন্তু ইন্ডিকেট করে বিট্রে। মানে এই ব্যক্তিটাকে, এইটাকে আবার অনেকে এইভাবেও রিড করে, এতদিনও জগৎটাকে দেখছিল সোজা ভাবে, এইবারেও চাইছে জগৎটাকে আমি উল্টো ভাবে দেখবো। মানে এর কিন্তু প্রচন্ড ডাউট আছে, এ জগৎটাকে সোজা পথে নর্মাল যেটা, নর্মালি কিন্তু ও দেখে না। এই ব্যক্তিটা কিন্তু অ্যাবনর্মাল। ও কিন্তু জগৎটাকে বিকৃত ভাবে দেখে। মানে সত্যটাকে সত্য বলে কোনোদিনও স্বীকার করবে না, সত্যটাকে অন্য রকম ভাবে দেখবে। এটা বিট্রে, মানে এটা একটা বিট্রেয়ালের কার্ড। এটা লিখে রাখতে পারেন, যেখানে লিখে রাখুন এটা বিট্রেয়াল, দ্য হ্যাংম্যান। এইখানে আরেকটা লিখে রাখুন, এই কার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ ধরে রাখুন, নেগেটিভ জিনিস। কেউ যদি কোশ্চেন করছে যে সামনের পরীক্ষা কেমন হবে, আর যদি আপনার হ্যাংম্যান আসছে, তো কিভাবে আমরা ইন্টারপ্রিট করব কার্ডটাকে? তন্ময় বাবু কিছু বলুন। যদি হ্যাংম্যান আসছে, তো এখানে বলবো আপনি যেটা মানে যেমন পরিশ্রম করেছেন ঠিক তার উল্টো গেলাম। না, এমনি ওইটা বা না। যা আশা করছেন, যা আশা করছেন, যা আশা হ্যাঁ, করছেন সেরকম নাও হতে পারে। ওর আশা তো পূরণ হবেই না, কিন্তু কেন হ্যাংম্যানে কি হচ্ছে, ও উল্টে গেছে মানে কি, ওর ফোকাসই নেই, ওর মাইন্ডের ফোকাস কিন্তু দেখুন উল্টো, ও উল্টো দিকে ফোকাস রেখেছে। আমি জব পাবো কিনা, এটাও নেগেটিভ আসবে। কারণ জবটা পাওয়ার জন্য যে শ্রম দরকার, পরিশ্রম দরকার, বা যে কমিউনিকেশন করা উচিত, বা যে জায়গায় যাওয়া উচিত, সেখানে না গিয়ে উল্টো দিকেও ফোকাস করেছে। যেরকম আমরা ফুলে পেয়েছিলাম কি, ফুল দেখবেন চলছিল, রাস্তায় চলছে, ওপরের দিকে তাকিয়ে আছে, মানে ফোকাস অন্যদিকে। আর এ করছে কি, পুরো জিনিসটাই উল্টে ধরেছে। যে কোনো এই ধরনের হ্যাংম্যানের ক্ষেত্রে একটা ব্যক্তিদের মধ্যে দেখা যায়, আপনি যে কোনো ভালো জিনিস ওকে বলুন, ও কিন্তু ওইটার উল্টো মানে ধরবে, নেগেটিভ মানে ধরবে। হ্যাংম্যান এমন একটা ব্যক্তি হয় যে ভাবে কি ও নিজেই বুদ্ধিমান, আর গোটা জগতে সবাই হচ্ছে ওর শত্রু। হ্যাংম্যান কোনোদিনও চট করে কারোর ভালো দেখতে পারবে না, কারণ ও বিপরীত জিনিসটাকে দেখছে। কারণ কি, ও নেচারের বিপরীতে চলছে। ও নেচারের বিপরীতে, নেচার এখানে দেখুন, গাছ সোজাসুজি উঠেছে, কিন্তু লোকটা দাঁড়িয়ে আছে উল্টো, প্রকৃতির উল্টো নিয়ম পালন করছে। তো এবারে জবের জন্য, প্রমোশনের জন্য বা এডুকেশনের জন্য আমাদের যে শ্রমটা দেওয়ার কথা বা উচিত, আমরা ওটা দিচ্ছি না। যখন আমরা দেব না, তখন আমাদের কি রেজাল্ট আসবে? আসবে না তো। হ্যাংম্যান হচ্ছে এই প্রকার জিনিস। হ্যাংম্যানের আরেকটা লিখে রাখুন, রিলেশনশিপে যদি হ্যাংম্যান আসছে, আমরা কি বলতে পারি, এ উল্টে গেছে। ব্যক্তিটাকে এইভাবে দেখুন, ও উল্টে দিয়েছে। তো একটা ধরুন রিলেশনশিপ ভালো চলছিল, ভালো চলছে, হঠাৎ একটা ব্যক্তি উল্টে গেল। তো এ উল্টে গেল কি করে, এ প্রকৃতির উল্টো নিয়ম পালন করছে, মানে পরের দ্বারা পরিচালিত হওয়া ব্যক্তি। মানে এর খুব কান পাতলা হবে, এরকম ভাবে এটাকে দেখুন। হিউমারে বেশি এই সমস্ত ব্যক্তিরা কিন্তু বিশ্বাস করে, বেশি বিশ্বাস করবে রিউমার, এবং তার জন্য কিন্তু এরা রিলেশনশিপে গন্ডগোল করবে। আর রিলেশনশিপের জন্য এগুলো খুব একটা বেটার কার্ড নয়। এডুকেশনের ক্ষেত্রে যেরকম বলতে পারেন আপনি, যে এর মাইন্ড অন্যদিকে, ফোকাস ফোকাস অন্যদিকে থাকবে। মানে কিভাবে ফোকাস থাকবে, হয়তো যে ধরুন
যে সেন্টারে পড়াশোনা করছে বা যে টিচারের কাছে পড়ছে, যে গাইডলাইনটা ওকে দিল, ও কিছুদিন তোর গাইডলাইনটা ফলো করে উল্টো গাইডলাইন আবার ফলো করবে। যেখানে পড়ছে বা যার কাছে আছে তাকে বিশ্বাস না করে ও অন্য ব্যক্তিকে বিশ্বাস করা স্টার্ট করবে। ফলত কি হবে? ফলত ও গন্ডগোল পাকিয়ে ফেলবে নিজের জীবনে, এবং একটা চরম বিপর্যয় সামনাসামনি। ঠিক আছে? আজকে ডেথ অব্দি করছি, এটা লাস্ট কার্ড করছি, দিয়ে আবার শুক্রবার। ডেথ কার্ডটাই দেখুন, একটা লোক রয়েছে টোটাল কালো ড্রেসে, ওর মুখটাও দেখুন কিরকম, মুখে আরমারও লাগানো আছে, ওর ঘোড়া চলছে, কিন্তু ও যেদিকে হাঁটছে দেখুন পতাকাটা কিন্তু ওই দিকেই আছে, উল্টো দিকে কিন্তু পতাকাটা নেই। আর এই ছবিটায় দেখুন আশেপাশে সব ব্যক্তি কিন্তু মারা গেছে, এখানে যত নিচে ব্যক্তিরা রয়েছে সবাই কিন্তু মারা গেছে। এখানে একটা লোক ইয়েলো ড্রেস পরা রয়েছে, যে ক্ষমা চাইছে ওর কাছে, বলছে আমাকে না। ডেথ কার্ডটা কোথাও না কোথাও ডেথ তো ইন্ডিকেট করছে, কিন্তু জিনিসটাকে আমরা ওইভাবে দেখবো না। মানে আমরা যেরকম বলি না, ডেথ মানে ধরুন ওই যমরাজ এসছে, যমরাজ নিতে, এটাকে গ্রিন রিপার্ট বলে ওদের ওয়েস্টার্নে, এই দেবতাটাকে, যখন মানুষকে ও নিতে আসছে। তো এটা মৃত্যুর মানে, এই কার্ড যখন আসছে কারুর কোনো কিছুতে, তখন আমরা এটা প্রেডিক্ট করতে পারবো যে মৃত্যু প্রায় অনুভূতি। যে কোনো জিনিসের কোনো সম্পর্ক হতে পারে, সেটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, যে চাকরির ক্ষেত্রে জব কিরকম যাবে বা চলবে, ডেথ চলে এলো, ডেথ কার্ড। মানে ওইখানে আপনি বলতে পারেন যে আপনার সার্ভিস চলতে চলতে ওই কোম্পানিতে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, যেটাতে মনে হবে যে আইদার কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, আইদার কোম্পানিটা বন্ধ হচ্ছে, বা নিজের পোস্টে আপনার এমন কিছু প্রবলেম আসতে পারে যে আপনার পোস্ট লস হওয়ার কিন্তু চান্স দেখা দিতে পারে। এই ডেথ আবার কিন্তু একটা দেখুন নিউ বিগিনিং বোঝায়। যতক্ষণ না কোনো কিছু শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আরেকটা জিনিস আপনার স্টার্ট হয় না। তাহলে ডেথ কার্ড কোথাও না কোথাও আপনার কিন্তু নিউ বিগিনিং বোঝাচ্ছে, নতুন কিছুর শুরু। হেলথ রিলেটেডে যদি কোনো কোশ্চেন আসছে, তাহলে আমরা ওইভাবে বলবো না যে আগামী দিন আপনার হেলথটা খুব খারাপ চলে যাবে। মানে এটা কার্ডটা লিখেই রেখে দিন, মোস্টলি নেগেটিভ কার্ড, যে আপনাকে আরো বেশি নিজের প্রতি ফোকাস হওয়া বা ডাক্তারের পরামর্শ নিয়ে চলা বা সেলফ হিলিং এ ফোকাস রাখতে হবে। কারণ আগামী সময়টা আমি আপনার হেলথের জন্য খুব একটা ভালো বুঝছি না, আপনি একটু ফোকাস হন। আমরা এটা বলবো না যে এই কার্ডটা প্রচন্ড জোর গন্ডগোল পাকাবে। বিজনেসের ক্ষেত্রে যদি কিছু হয়, এখানে আপনি এটাও বলতে পারেন যে বিজনেসের এর ক্ষেত্রে আপনি নতুন কিছু চিন্তা করুন। যে ব্যক্তি কোনো কিছু একটা ব্যবসায় রয়েছে মনে করুন, ওই ব্যবসাটা তার কিরকম যাবে যদি জিজ্ঞেস করছে, ডেথ কার্ড এসছে, ও তো অলরেডি জানে ধরুন ব্যবসার কি পজিশন আছে, বিজনেসের কি পজিশন ওর চলছে। ডেথ কার্ড এলে আমরা এটা কিন্তু বলতে পারবো যে এই জায়গাটায় আর ফোকাস রেখে লাভ নেই, কারণ এটা আস্তে আস্তে কিন্তু ডুবতে শুরু করেছে। কিন্তু কোথাও না কোথাও একটা নিউ বিগিনিং কিন্তু আপনার অপেক্ষা করছে। মৃত্যু মানে এটা নয় যে শেষ, আবার মৃত্যু মানে এখানে যতক্ষণ না কোনো কিছু একটা জিনিস শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু নিউ বিগিনিং হবে না। কারণ এই কার্ডটাই দেখুন দূরে কোথাও কিন্তু সেই অর্থে গাছগুলো নেই, ছোট ছোট গাছ যা দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু বহু দূরে আছে। মানে এখানে ওই টাইমটা বোঝাচ্ছে, মানে সময় লাগবে, টাইম লাগবে আপনার। কেউ ফিরে আসবে কিনা যদি আপনার কোশ্চেন করে যে কোনো পার্টনার ফিরে আসবে কিনা বা এর ক্ষেত্রে,
তখন আমরা বলতে পারবো যে প্রেজেন্টলি ও ফিরবে না, মানে ওইটা বলবো না যে মারা গেছে, এটা নয়। প্রেজেন্টলি ও ফিরছে না কারণ ও এমন একটা সিচুয়েশনে আছে, যে সিচুয়েশন থেকে ও নিজেকে বের করতে পারছে না, যে কারণের জন্য ও কিন্তু এখন ফিরবে না। এটা। আর এই কার্ডটাই ভালো কিছু সেরকম নেই। ঠিক, এই অবধি আজকে রাখছি এইটাতে। মানে এই পর্যন্ত যা যা পড়লাম, তাতে কারণ কিছু কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই?